আজকের পাঠ গীতসংহিতা তার ৮৬ অধ্যায় ১ পদ থেকে ১৭ পদ পর্যন্ত। দাউদের প্রার্থনা। হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত। হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা করো। হে প্রভু, আমার প্রতি দয়া করো, কারণ আমি সারাদিন তোমাকেই ডাকি। তোমার দাসের মনে আনন্দ দাও, কারণ হে প্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরেছি। হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল। যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালোবাসায় ভরপুর। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও। আমার মিনতির কান্না তুমি শোনো। বিপদের দিনে আমি তোমাকেই ডাকব, কারণ তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো কেউ নেই। তোমার কাজের সঙ্গে অন্য কোনো কাজের তুলনা হয় না। হে প্রভু, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে তোমার সামনে মাথায় নত করবে শ্রদ্ধার সঙ্গে। তারা তোমার গুণগান করবে। তুমি মহান আর আশ্চর্য কাজ করে থাকো। একমাত্র তুমি ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সমস্ত সত্য পথে চলতে পারি। তোমাকে ভক্তি করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক করো। হে প্রভু, আমার ঈশ্বর, আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব, চিরকাল তোমার গুণগান করব। আমার প্রতি তোমার অটল ভালোবাসার সীমা নেই। মৃত্যু স্থানের সবচেয়ে নিচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। হে ঈশ্বর, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অত্যাচারীর দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকেদের কোনো ভক্তি নেই। কিন্তু হে প্রভু, তুমি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর। তুমি সহজে অসন্তুষ্ট হও না। তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার সীমা নেই। তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া করো। তোমার দাসকে তোমার শক্তি দান করো। তোমার দাসীর ছেলেকে রক্ষা করো। তোমার মঙ্গল ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও, যাতে আমাকে যারা ঘৃণা করছে তারা তা দেখে লজ্জা পায়। কারণ হে সদাপ্রভু, তুমি আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ। এই ছিল প্রভুর বাণী। প্রভুর বাণীর জয় হোক।